হেই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করে নেব একটা সামার মেকআপ টিউটোরিয়াল, যেটা অয়েলি স্কিনের উপর। আমাদের যাদের প্রচণ্ড অয়েলি স্কিন, তো সেই স্কিনের উপর প্রচণ্ড ভয় থাকে পিম্পল আসার বা মেকআপ করার, মেকআপটা যাতে উঠে না যায়। বিকজ যেহেতু সামার, রোদে বেরোনোর থাকে, রোদে বেরিয়ে পরে যদি মেকআপটা গলে যায়, অয়েল যখন ফেস থেকে রিমুভ হয় তখন ফেসটা কেকি লাগে দেখতে। তো এরকম টাইপের প্রবলেম অনেকের সাথেই হয়ে থাকে। সো আজকে তোমাদের সাথে শেয়ার করে নেব সেই টেকনিক, যেই টেকনিকে মেকআপ করলে তোমার মেকআপটা মোটেও কেকি হবে না। বা যদি কারোর প্রচণ্ড অয়েল ফেসে আছে, তো সেই ফেসে মেকআপটা এত সুন্দরভাবে ব্লেন্ড হয়ে যাবে, পরে কিন্তু অয়েলটা বোঝাই যাবে না। বা মোটামুটি 7-8 ঘন্টা তো একেবারেই মেকআপটা যেমনকার সেরকমই থাকবে। তো চলো দেখে নাও মেকআপটা আমি কিভাবে করলাম। লং লাস্টিং অয়েল ফ্রি মেকআপ বেস ক্রিয়েট করার জন্য 3টে প্রোডাক্ট যেটা তোমাদেরকে ভালো ব্র্যান্ডের নিতে হবে বা ভালো নিতে হবে, সেটা হচ্ছে মেকআপ ফিক্সিং স্প্রে, প্রাইমার আর বেকিং পাউডার। ফার্স্ট অফ অল, অয়েলি স্কিন বলে ফেসের মধ্যে ময়শ্চারাইজার না লাগানো বা হাইড্রেট না করেই মেকআপ শুরু করা, এটা কিন্তু একেবারেই ভুল প্রসেস। তো ফেসটাকে ভালো করে হাইড্রেট করে নেবে, দেন প্রাইমার অ্যাপ্লাই করার আগে মেকআপ ফিক্সিং স্প্রে, যেটা তুমি লাস্টে ইউজ করো, সেই মেকআপ ফিক্সিং স্প্রে থেকে কিন্তু স্টার্টিং হবে তোমার মেকআপ। মেকআপ শুরু করার আগে যদি ফেসে মেকআপ ফিক্সিং স্প্রে ব্যবহার করা হয়, তো তাহলে সুবিধা যেটা পাওয়া যায় সেটা হচ্ছে, যেই অয়েলটা আমাদের ফেস থেকে রিমুভ হয়, সেই অয়েলটা কিন্তু অনেকটা কন্ট্রোল থাকে। প্লাস তুমি যদি অয়েল ফ্রি একটা প্রাইমার ইউজ করছো, তো সেখানে তো একদম খুবই ভালো হয়ে যায়, একদমই অয়েলটা কন্ট্রোলে চলে আসে। অয়েলি স্কিনের জন্য তোমরা মাথায় রেখো, সবসময় তোমরা ইউজ করো জেল প্রাইমার, যেটা অয়েলটাকে কন্ট্রোল করতে অনেকটা সাহায্য করবে। ময়েশ্চারাইজার, মেকআপ ফিক্সিং স্প্রে অ্যান্ড প্রাইমার অ্যাপ্লিকেশন করার পর তোমরা অ্যাপ্লাই করে নেবে ফাউন্ডেশন। ফাউন্ডেশন তোমরা তোমাদের যে কোনো পছন্দ মতন ফাউন্ডেশন ব্যবহার করতে পারো। আমি এখানে আমার ফেভারিট ফরএভার 52 ফাউন্ডেশন ব্যবহার করেছি, যেটা আমার শেডের ছিল। নেক্সট আমি শেয়ার করে নিচ্ছি তোমাদের সাথে একটা আই মেকআপ। এই আই মেকআপটা আমি অনেকের কাছেই রিকোয়েস্টেড আই মেকআপ ছিল, যে একটা আই মেকআপ যেটা গ্রিনের মধ্যে থাকবে সেরকম টাইপের আই মেকআপ একটা দেখাতে। তার জন্য এই আই মেকআপটা আমি তোমাদের শেয়ার করলাম। আমার ভিডিওগুলো যদি তোমাদের হেল্পফুল হয়ে থাকে, তো অবশ্যই লাইক করো অ্যান্ড বন্ধুদের সাথে শেয়ার করো। আর যদি আমার চ্যানেলে নতুন আমাকে দেখছো, তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। আই মেকআপটা কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি এখানে আমার ফেসটাকে কন্ট্রোল করছি। কন্ট্রোল করার আগে আমি এখানে কনসিলার অ্যাপ্লাই করেছি। কনসিলারটা তোমরা কিভাবে অ্যাপ্লাই করবে একটা সুন্দর ফেস শেপ দেওয়ার জন্য, সেটা আমি এখানে ভালোভাবে বুঝিয়ে দিয়েছি ড্র করে, অ্যান্ড আমি কন্ট্রোল করে নিচ্ছি। কন্ট্রোলটা যদি হাই ডেফিনেশন মেকআপ বেস ক্রিয়েট করতে হয়, তো কন্ট্রোরটা চেষ্টা করবে ক্রিম কন্ট্রোর হওয়ার, অ্যান্ড ক্রিম কন্ট্রোর অ্যাপ্লাই করবে একটু ডার্ক শেডের, তাহলে কিন্তু খুব সুন্দর ভিজিবল হয় একটা এইচডি মেকআপ। তোমরা এরকমভাবে নিজের ব্রাইড বা ক্লায়েন্টের উপরও কিন্তু এইভাবে মেকআপ করতে পারো। এটা কিন্তু প্রচণ্ড হাই ডেফিনেশন একটা মেকআপ বেস, তোমরা দেখতেই পাচ্ছ, যেটা ব্রাইডের কিন্তু খুবই পছন্দ হবে। সব কিছু মেকআপ করার আগে মাথায় রেখো যে ব্লেন্ডিং প্রসেসটা খুবই ইম্পর্ট্যান্ট। তো ব্লেন্ডিং যেটা হয় সেটা খুব ভালোভাবে তোমাদের কিন্তু জেনে নেওয়া দরকার। তো ব্লেন্ড তোমরা কিভাবে করবে, ফাউন্ডেশন যখন অ্যাপ্লাই করবে, অ্যাপ্লাই করার পর বেশি টাইম দেবে না। আর বিউটি ব্লেন্ডারটাকে কিন্তু চেপে ধরে ব্লেন্ড করবে না, একদম ফ্রি ছেড়ে, যেরকম বিউটি ব্লেন্ডার আছে সেরকম বিউটি ব্লেন্ডারের মানে ধরে পরেই জাস্ট হালকা হালকা ড্যাব করবে। তোমরা দেখতেই পাচ্ছ আমি একটা বিউটি ব্লেন্ডার ইউজ করে এপিট ওপিট করে কিন্তু পুরো ফেসে কন্ট্রোরটাকে অ্যান্ড কনসিলারটাকে ভালো করে একে অপরের সাথে মিশিয়ে নিলাম। এতে কোনো লাইন ক্রিয়েট হবে না। দেন যেটা সবথেকে বড় ইম্পর্ট্যান্ট অয়েলি স্কিনের জন্য, তো বিশেষ করে যেটা হচ্ছে ফেসটাকে ভালো করে বেকিং করা। তোমরা মাথায় রাখো একটা ভালো বেকিং পাউডার বা লুজ পাউডার তোমাদের কিন্তু রাখতে হবে ফেসটাকে বেকিং করার জন্য। এইভাবে ফেসটাকে ভালো করে বেকিং করে নেবে। অ্যান্ড দেন আমি আমার লোয়ার ল্যাশ লাইনটাকে ফুলফিল করছি একটা মাস্কারা দিয়ে, অ্যান্ড দেন একটু আইশ্যাডো লাগিয়ে নিচ্ছি, অ্যান্ড পুরোটাকে ভালো করে মিলিয়ে নিচ্ছি।
আমাদের যাদের অয়েলি স্কিন তাদের সব সময় একটু টেনশনের মধ্যে থাকতে হয় যে এই বোধহয় পিম্পল বেরিয়ে গেল, এই মেকআপ করে এলাম, মেকআপটা রিমুভ করা হয়নি, র্যাশ বেরিয়ে যাবে, পিম্পল বেরিয়ে যাবে। তো এনিওয়েজ, তো তোমরা যদি পিম্পল জিনিসটাকে কন্ট্রোল করতে চাও, বিশেষ করে অয়েলি স্কিন যাদের, তারা খুবই অসুবিধা হয়, 2 দিন পর পর 3 দিন পর পর একটা করে পিম্পল বেরিয়ে আসে। তো সেই ক্ষেত্রে কিন্তু বাইরের ফাস্ট ফুড খাবারটা একদম অ্যাভয়েড করতে হবে। ঘরে যেই সমস্ত খাবার খাচ্ছ তাতেও অয়েলটাকে একটু কম ইউজ করতে হবে। যখনই তোমরা অয়েল ফুড বা অয়েলি খাবার খাওয়া বন্ধ করে দেবে, তখন দেখবে অনেকটা কন্ট্রোলে এসে গেছে, তোমাদের ফেসে অতটা অয়েল কিন্তু বেরিয়ে আসবে না। নেক্সট আমি চোখের ইনার কর্নারগুলোকে একটুখানি এনহ্যান্স করে নিচ্ছি। একটা হোয়াইট কালার বা সিলভার কালারের যে সিমারি কালার আছে, সেই সিমার কালার দিয়ে হালকাভাবে লাইনারটাকে ফলো করতে করতে আমি অ্যাপ্লাই করে নিচ্ছি। লাইনার যতটা আছে তার ঠিক নিচে ইনার কর্নারে একটু মতন দিয়ে দিলে আমাদের ইনার কর্নারগুলো প্রচণ্ড হাইলাইট হয়, খুব সুন্দর লাগে, একটা সেক্সিয়াস লুক লাগে। দেন আমি অ্যাপ্লাই করে নিচ্ছি ব্লাশার আমি ম্যাকের ইউজ করেছি, তোমরা যে কোনো ব্র্যান্ডের ইউজ করতে পারো। আমি একদম লাইট কালারের ব্লাশার ইউজ করেছি আর খুবই কম পরিমাণে ব্লাশার ইউজ করেছি। তোমরা যদি ক্লায়েন্টের উপর এরকম মেকআপ করছো তো ব্লাশারটা একটু হেভি দেবে, কারণ কি মেকআপ যত টাইম যাবে, মেকআপ যখন বসে যাবে তো ফেসটা এতটা হোয়াইটও লাগবে না, প্লাস ব্লাশারটাও কিন্তু হালকা হয়ে আসবে, তো সেটা মাথায় রেখো। নেক্সট আমি মেকআপ ফিক্সিং স্প্রে অ্যাপ্লাই করে নিলাম। অ্যাপ্লাই করে নেওয়ার পর যখন মেকআপ ফিক্সিং স্প্রেটা শুকিয়ে গেল, তখন আমি অ্যাপ্লাই করে নিচ্ছি হাইলাইটার আমি খুব কম পরিমাণে হাইলাইটার ইউজ করছি। তোমরা তো অ্যাকর্ডিং ইয়োর ক্লায়েন্ট অ্যান্ড ইয়োর নিড তোমরা কিন্তু হাইলাইটারটা অ্যাপ্লাই করে নেবে। অ্যান্ড এইটা হলো আমার ফাইনাল লুক। হেয়ার স্টাইল আমি কোনো করিনি, তো আমি আজকে ফেস মেকআপটাই তোমাদের সাথে শেয়ার করতে চেয়েছি। তাই তোমরা আমাকে জানিও কমেন্টে যে আজকের এই মেকআপটা কেমন লাগলো তোমাদের, আর আমার চ্যানেলটা শেয়ার করতে কিন্তু ভুলো না।